ক্রিকেট মানেই ব্যাটে বলে লড়াই, ক্রিকেট মানেই চার ছক্কার হৈ হৈ। ক্রীড়া জগতের অন্যতম জনপ্রিয় আর বিনোদনমূলক খেলা হচ্ছে ক্রিকেট। কিন্তু এই বিনোদনমূলক খেলাটির ইতিহাসে এখন পর্যন্ত ঘটেছে অনেক আবেগময় ও দুঃখজনক ঘটনা আর মুহূর্ত। ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে আবেগময় ও দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 2014 সালের 25শে নভেম্বরে চলমান ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা শেফিল্ড শিল্ড লিগে সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে ফিলিপ হিউজ 63 রানে অপরাজিত থাকা অবস্থায় ব্যাট করার সময় নিউ সাউথ ওয়েলসের বোলার সিন এবেটের একটি বাউন্স বলে তিনি ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে দ্রুত তার সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটির সাথে সাথে উক্ত খেলাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। হিউজ মাত্র 25 বছর বয়সে ঘাড়ে আঘাত প্রাপ্তির 2 দিন পর 2014 সালের 27শে নভেম্বর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ওই সময়ে অনুষ্ঠিত পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়। 26টি টেস্ট, 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি-20 খেলা এই ক্রিকেটারের মৃত্যুর সংবাদে অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। অস্ট্রেলিয়ার এমন কোনো ক্রিকেটার নেই যারা একবারের জন্য হলেও চোখের পানি ফেলেননি। হিউজের শেষকৃত্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বের সকল ক্রিকেটার আর ক্রিকেট ব্যক্তিত্ব সহ গণ্যমান্য ব্যক্তিদের। আর শেষকৃত্য অনুষ্ঠানটি অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বের টিভি চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক ওই অনুষ্ঠানে শোকবাণী পাঠের সময় শিশুদের মতো কান্নায় ভেঙে পড়েন, আর তার সাথে সাথে উপস্থিত অতিথি ও ক্রিকেটাররাও অশ্রু ঝরান। সেই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল সাবেক ও বর্তমান ক্রিকেটার সহ বিশ্বের বহু গণ্যমান্য ব্যক্তি। সারা বিশ্বের কোটি কোটি দর্শক সেই অনুষ্ঠানটি সেদিন টিভিতে সরাসরি দেখেছিল। ফিলিপ হিউজের অকাল মৃত্যু অস্ট্রেলিয়া সহ পুরো ক্রিকেট দুনিয়াকে সেদিন শোকে ভাসিয়েছিল। ক্রিকেট ইতিহাসে তৃতীয় স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক ঘটনাটি হচ্ছে ক্রিকেট ঈশ্বর আর লিটল মাস্টার খ্যাত ভারতের সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকারের বিদায়ী শেষ আন্তর্জাতিক ম্যাচটি। সেঞ্চুরির সেঞ্চুরিয়ান এই ক্রিকেট ঈশ্বর 200টি টেস্ট ম্যাচ, 463টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর একটি টি-20 খেলেছেন। 2013 সালে 14 থেকে 16 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি ছিল সচিন টেন্ডুলকারের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ শেষে সচিন তার দীর্ঘ প্রায় 30 মিনিটেরও বেশি সময় দেওয়া আবেগঘন ও অশ্রু সজল বিদায়ী ভাষণে তিনি তার সতীর্থ, কোটি ভক্ত আর উপস্থিত দর্শকদের অভিনন্দন জানাতে ভুলেননি। সেই মুহূর্তে মাঠে এক আবেগঘন ও হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছিল। প্রিয় তারকার বিদায়ে উপস্থিত দর্শক আর সতীর্থরা চোখের পানি ধরে রাখতে পারেননি। ক্রিকেট ঈশ্বরের বিদায় ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি। সেদিন সচিনের বিদায়ী মুহূর্তে তার সাথে সাথে অশ্রু ঝরিয়েছিল ভারত সহ সারা বিশ্বের তার অগণিত ভক্তরাও। ক্রিকেট ইতিহাসের তৃতীয় স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক মুহূর্তটি হচ্ছে 2012 সালের 22শে মার্চে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের মাত্র 2 রানে হেরে যাওয়া। জিততে জিততে হেরে যাওয়া এই ফাইনাল ম্যাচ শেষে সেদিন মাশরাফি, সাকিব, মুশফিক আর তামিমদের সাথে কেঁদেছিল পুরো 16 কোটি বাঙালি। সেই ম্যাচটিতে হারলেও টাইগাররা সেদিন জয় করেছিল বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বের কোটি কোটি মানুষের ভালোবাসা। সাকিব আর মুশফিকদের সেদিনের হৃদয়স্পর্শী অশ্রুসিক্ত দৃশ্যগুলো এখনো বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে আছে। ক্রিকেট ইতিহাসের চতুর্থ স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক মুহূর্তটি হচ্ছে 2015 সালের 24শে মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে সাউথ আফ্রিকার হেরে যাওয়া। সেই ম্যাচটিতে শেষ 2 বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল 5 রান, যা এক প্রকার অসম্ভবই ছিল, কারণ বোলার হিসেবে তখন ছিল অভিজ্ঞ আর বিশ্বসেরা ডেল স্টেইন। কিন্তু বিধিবাম, এক বল হাতে রেখেই নিউজিল্যান্ড জিতে যায়। ম্যাচ শেষ হলে জিততে জিততেও হেরে যাওয়ার কষ্টে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ডুপ্লেসিস, মিলার, ডুমেনি, ইমরান তাহিররা শিশুদের মতো কেঁদেছিল।
আর এই আবেগঘন মুহূর্তটি মাঠে উপস্থিত দর্শক সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটেছিল। ক্রিকেট ইতিহাসের পঞ্চম স্থানে থাকা সবচেয়ে আবেগময় ও দুঃখজনক মুহূর্তটি হচ্ছে ক্রিকেটের বড় পুত্র হিসেবে পরিচিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হকের বিদায়ী শেষ আন্তর্জাতিক ম্যাচটি। 120টি টেস্ট, 378টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর একটি টি-20 খেলা এই বিখ্যাত ক্রিকেটার 2008 সালে 8ই অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেন। ব্যাট হাতে তিনি শেষবারের মতো যখন মাঠ ছাড়েন তখন তার দু চোখ দিয়ে বৃষ্টির মতো অশ্রু ঝরেছিল, যা তার কোটি ভক্তদের হৃদয় স্পর্শ করেছিল। বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে বাংলাটিভি.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেশকে ভালোবাসুন, বাংলাটিভি.com চ্যানেলের সাথে থাকুন।